ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কয়, কথাটা কিন্তু এতদিন শুনে এসছি, কিন্তু মর্নিং ওয়াক করে সকালবেলা বাড়ি ফিরতে ফিরতে একটা ছাগলকে দেখছি খানকিলতা মানে বুইচলতা খাচ্ছে। তো খেতে খেতে দেখলাম, আমি ভাবলাম যে আসলে ছাগলে কি সব খায়, মাছ মাংস ডিম খায় না। তো ভাবতে ভাবতে আসলাম যে মানুষের কি খাওয়া উচিত, তখন এই দেখলাম। যাই হোক, এখন ঘটনা হচ্ছে সকালবেলা ফার্স্ট সকালে আমি খাই। ও আচ্ছা, বলে নি কথাটা যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা খায়। পাগলকে কিন্তু যদি কেউ গালি দেয়, পাগল কিন্তু গালি দেয় না। ভালো মানুষই আমরা দিই, এবং খাবারও কিন্তু আমরা সব খাবার খাই। তো যেমন আহ, আমাদের চোখের সামনে যে খাবারগুলো রাখা, সেই খাবারগুলো যদি আমরা দেখি বেশিরভাগ যে কি খাবার, সেগুলো আমাদের আকর্ষণ করবে। তো আমাদের ঘরে কী সব খাবার রাখা উচিত, যেসব খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এবারে ভালো, আপনি ভালো মনে করেন সেটাই আপনার কাছে ভালো। যে আপনি ভাববেন যে কোন জিনিসটা খাওয়া আপনার জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার অর্থের জন্য এবং আপনার সামাজিকতার জন্য। অর্থাৎ সামাজিকতার মধ্যে আপনার প্রথম করে আপনার পরিবারে যারা আছে, তারা একটা সমাজ নিয়ে, পরিবারে বাবা মা ভাই বোন সন্তান যারা আছেন তাদেরকে নিয়ে, তারপরে পাড়া প্রতিবেশী। যেমন আমি যদি মদ খাই তাহলে কি করব, আমি যদি মদ খাওয়ার আগে ভাবি যে আমি মদ খেলে মান সম্মান, এগুলো তো আমার ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, আমার কতটা সাইড এফেক্ট আসবে, এটা একবার ভাবতে হবে। দ্বিতীয় ভাবনা হচ্ছে যে আমার স্বাস্থ্যের জন্য ফার্স্ট ভাবনা, সেকেন্ড ভাবনা সামাজিক, থার্ড ভাবনা হচ্ছে আমার অর্থনৈতিক, যে আমার অর্থনৈতিক দিক থেকে আমি কতটা খাওয়ার যোগ্য। তো এইসব ভাবনা যখন ভাববেন, তারপরে যদি খাবারটা খান, যে ঠিক আছে না, তারপরে ব্যালেন্স করে খাওয়া যেতে পারে, যেটা আপনার যদি প্রয়োজন হয়ে থাকে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাই লেবু জল, কারণ ঘরের আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যদি করলা না খান, সন্তানদের খাওয়ানোর চেষ্টা না করেন, তো তারা খাবে না। তো ঘরে যদি আপনি চাইনিজ ফুডের অর্ডার দেন, ঘরে যদি আপনি মাছ মাংস আনেন রান্না করেন, তো আপনি খাচ্ছেন এবং আপনার সঙ্গে যারা খাচ্ছে তারাও এটা অ্যাট্রাকশন হবে। তো আমি সকালবেলা খাই ফার্স্ট, আগে খেতাম লেবু জল, কিন্তু লেবু জলটা খেলে পেটে ব্যথা ব্যথা মনে হচ্ছিলো, তাই লেবু জলটা এই মধু জলটা খাওয়া ছেড়ে লেবু জলটা খাওয়া শুরু করেছি। এতে স্বাস্থ্যটা একটু পাতলাও থাকে। এবং দ্বিতীয় কথা হলো, সকালবেলা লেবু জল খেয়ে বেরিয়েছি, তারপরে মর্নিং ওয়াক করে এসেছি 1 ঘন্টা, আসার পরে আমি খেলাম কিশমিশ ভেজানো, খেজুর ভেজানো জল এবং খেজুর এবং কিশমিশ। তারপরে এখন খাবো কলা কলা, তারপরে খাবো আছে লেবু মানে কমলা লেবু, তারপরে খাবো আপেল দেখাচ্ছি। কালকে রাতে অনেকগুলো আপেল কেটে রেখেছি, এই যে অনেক 1 ডেস্কি আপেল কেটে রেখেছি, তার মধ্যে লেবু 1 ডেস্কি আপেল। তো এই যে খাবো সকালবেলা। ও আর একটা খাবার, আপনারা ঘরে যদি এই খাবারগুলো রাখেন, দেখুন আমি নিজের হাতে টক দই বানিয়েছি, দারুণ টক দই, দারুণ টেস্ট, টক দই নিজের হাতে বানিয়েছি। তো টক দইটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট ওকে। তো এই যে খাবার এবং এই যে মধু বললাম, এবং আরও এই যে আমি কি খাবার নিয়েছি কালকে, বিনস, এই দেখুন প্রায় 1.5 কিলো বিনস। তারপরে খাবারের ডিব্বা এত খাবার আছে, কিন্তু খাবারের লোক নেই। দেখুন এর মধ্যে আছে গাটি কচু, এর মধ্যে আছে মিষ্টি আলু, এর মধ্যে আছে গাজর, তার মধ্যে আছে বিট, তার ভিতরে আছে আরও বিভিন্ন সবজি আছে, প্রচুর সবজি আছে, যেগুলো যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য। পেঁপে আছে, তারপরে ওলকপি আছে। তো এই যে খাবারগুলো, এগুলো আমরা প্রথমে আমি খাওয়া শুরু করেছি সেদ্ধ থেকে, প্রথম সেদ্ধ খেতাম, তো এখন কাঁচাও খাই। তো এইগুলো কাঁচা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যেস রাখতে হবে, আমার ছেলে খেতে পারে। তো এইভাবে যদি ঘরে খাবারটা রাখেন সঠিকভাবে, তাহলে সের প্রতি আপনি আকর্ষিত হবেন। এবারে যদি আপনি চাইনিজ ফুডের অর্ডার দিয়ে দেন, এই দেখুন একটা দারুণ খাবার বানিয়ে রেখেছি, এটা হচ্ছে আপনার ওই বাবু ওটার নামটা নাকি, এই যে সজনে পাতা শুকিয়ে সেটা গুঁড়ো করে আমি ভাতের সঙ্গে খাই। তারপরে আছে দেখুন নিম পাতা, এই যে নিম পাতা, এটাও শুকনো করে গুঁড়ো করে রেখে দেবো, যখন মন চাইবে খাবো। তো এইভাবে খাবারগুলো যদি এমন খাবার রাখতে হবে চোখের সামনে বা ঘরে, যার প্রতি আমরা আকর্ষিত থাকবো, এবং যত এইভাবে খাবেন, অত নিজে থেকেই ডেভেলপমেন্ট হতে শুরু করবেন, যে আমার কোন খাবার ভালো কোন খাবার খারাপ। তো আপনি নিজেই ভেবে দেখুন কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? তো ছাগলে কিন্তু মাছ মাংস ভালো করে রান্না করে দিলে খাবে না, তাহলে ছাগলে কিন্তু হিসাব করে খায়, আমরা মানুষই কিন্তু আসলে খাবার দাবার
হিসাব করে খাই না। তো এবং পাগলেও কিন্তু কথাবার্তা হিসাব করে বলে, হ্যাঁ? কিন্তু মানুষে আমরা কিন্তু হিসাব করে বলি না। কারণ পাগল কিন্তু আপনাকে গালি দেবে না। আপনাকে কেউ গালি দিলে আপনি কিন্তু গালি দেবেন। বাই। ভালো থাকবেন।